প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে, অঙ্গীকার পুরা হবে। এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের অঙ্গীকার, জান্নাত। আমার যুবক তো জান্নাত চিনে না, আমার সমাজ তো জান্নাত চিনে না। যদি যুবক জান্নাত চিনতো তাহলে কসম খোদা আমার যুবক কোনো দিন মাদকে আসক্ত হতো না, জান্নাতে আসক্ত হতো। জান্নাতে ও তো সারাদিন জান্নাত জান্নাত করতো, বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন, আবার কবে দিবেন, নিবেন কবে, জান্নাত দিবেন কবে। জান্নাত তো দেখতেছি, যেখানে চা চাবে তা মিলবে। যুবক চিরদিনের জীবন মিলবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিনের জীবন মরবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিনের যৌবন মরবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিনের সুস্থতা মিলবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিনের নিয়ামত মিলবে, কোনো দিন জাররা পরিমাণ কমবে না। তারপরেও তিনটা দিবে, মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। আজকে তো মনে চায়, ঠিক না? চায় না? বলমু অর্থকি, সর্তকি, নর্তকি, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, ঠিক না? মনে চায় না? স্বাদ মিটাও কেমনে? খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া, রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? এইভাবেই তো স্বাদ মিটাও, ঠিক না? জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার। চোখে যেটা লাগবে ওটাই তোমার। 6ষ্ঠ নাম্বার। এখন চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? তোর কি মা বোন নাই, সাইজ করমু বেশি কইলে, আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় দেবো একবারে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। 7ম নাম্বার একটা আছে, আল্লাহ বানায় লুকায় রাখছে, মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দিবে, অবাক। জান্নাতেও সমুদ্র সৈকত আছে 2টা, বাংলাদেশের লোকে মিল আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, বাংলাদেশও 2টা সৈকত, জান্নাতেও 2টা সৈকত। বাংলাদেশের একটার নাম কুয়াকাটা, একটার নাম কক্সবাজার। জান্নাতের একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, ডেলি যাবে। প্রথম আড্ডা দিবে, তারপরে এখানে খাওয়া দাওয়া হবে, কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে। যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেড়া দিবে, বুঝছো না? মনে হয় বোঝে না। চোখে চোখ লাগতে লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আজ পর্যন্ত কেউ দেখে নাই, তুমি ব্যতীত আর কেউ দেখবে না। প্রথম তুমি দেখবে, শেষ তুমি দেখবে, কেউ দেখে নাই। হাঁটু পর্যন্ত, মুষ, কামর পর্যন্ত, আম্বার, কাক পর্যন্ত জাফরান। চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার লেহেঙ্গা না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে। আমাদের নবীজি চোখে দেখা ঈশা আমাদেরকে বলছে। জাদু যদি জানতাম যুবক, আজকে সুযোগ ছিল। সামিয়ানা তো নাই, ডাইরেক্ট পর্দা সরায় দেখায় দিতাম তোমাকে, ওই যে দেখ চায়া আছে। জাদু তো জানি না। হ্যাঁ, হায় হায়, আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। দুনিয়ায় হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাসাদা সাবাতি আবহুর লাসারা আদবা।
শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে? মনে হয় দিলে লাগে না, ওই সময় মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? এই হুজুররা 40 বছর আগে ছাড়বো না, 40 বছরের আগে, 40 বছর মনে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট। আর কাহিনী বানায় নাই আল্লাহ কিছু আমার ভিতরে? চল কামরায় তোরে কাহিনী দেখাই। বেউকুফ, খালি ঠোঁট ধরে বয়ে আসিস, আর কিছু নাই আমার ভিতরে? আলাইসা ফিয়া লাকা রাগবা, খালি ঠোঁট। আলাইসা ফিয়া লাকা রাগবা, আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই? চল কামরায়, বেউকুফ। ও যুবক, ওই জান্নাত দিয়া কিনবো। চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তওবা করি। তওবা করবা? পাক্কা? আল্লাহ কিন্তু ডাকতেছে। ওলামা আমার সাথে একমত হবে। এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি? আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে, বন্ধুর দিকে তাকায় চলে আসছি, তোদের দিকে তাকায় চলে আসছি, মহব্বতে চলে আসছি। নাহলে আল্লাহ সামান্য পদওয়ালা মানুষকে দুনিয়াতে দেখি, সামান্য পদবিওয়ালা, সামান্য একটু পদওয়ালা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। এমন বাপ নিয়ে রাস্তায় চলে, মনে হয় জমিনই পা দিতে চায় না। মালাকুল মউত মনে হয় ওনারে দেখলে ভয় পায়। আর আল্লাহ 99 পদের মালিক, শুধু আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে চালালু, যিনি 99 পদের মালিক। ওই আল্লাহ চলে আসছে, ওই আল্লাহ ডাকতেছে। রাজি তওবা করতে? হ্যাঁ রাজি? কে কে রাজি দেখি? তাইলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পাক্কা? নামাও, আল্লাহ কবুল করো। যদি মনের থেকে করা থাকি, আজকে এই মজমার গুনাহ মাফ। এই মজমার সাথে মিলাদ দূরে দিলেও যদি কেউ তওবা করা থাকে, ওরও গুনাহ মাফ। হায় হায়, ওলামা সেই জন্য একটা হাদিস শোনায় দিই। এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, এই উম্মতে তো গুনাহ মাফও চাইতে হয় না। হাদিস বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতা ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহু আকবার। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদী যখন ভাবে যে আমি বুঝি দোজখী হয়ে গেলাম,
ওরই ভাবনা আমাকে জায়গায় থাকতে দেয় না। আমি রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। ছুটা আইসা কুদরতি হাত ওর পিঠে লাগায় বলি, চিন্তার কোনো কারণ নাই, তোর ভাবনাই আমি তোর গুনাহ মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আর মাপ চাইলে কিরম হবে? চলেন, প্রস্তুতি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন। হায় হায়, উলামা এই কথা একমত হবে। লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। ঠিক বন্ধু এরকমই বড় শানওয়ালা, উনি কেন জমিনে আসবে? যেখানে নূরীদের সর্দার ফেল, জিবরিল নূরের তৈরি, সিদরাতুল মুনতাহার পরে শুধু নূর আর নূর। উনি নূরীদের সর্দার, ফেরেশতাদের সর্দার, ফেরেশতারা নূরের তৈরি। মেরাজের রাত্রে উনি যায় থাইমা গেছে। আল্লাহ রসুল বলছে আগে চলেন, অনুমতি নাই। দ্বিতীয় আরেকটাও বলছেন আমার শরীরে শক্তিও নাই, আপনি একা যান। যিনি যাইতে 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 সমস্ত নূরের জগৎকে ভেদ করে আরশের নিচে পড়ছেন। আরশের নিচ থেকে আরশের উপরে, ওইখান থেকে কবা কাউসাইনি আও আদনা, কবা কাউসাইনি আও আদনা, কবা কাউসাইনি আও আদনা, তাকাররুব অর্জন করতে 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 আল্লাহ বলে কবা কাউসাইনি আও আদনা, ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উনি কেন জমিনে আসবে? সৃষ্টির সর্দার জমিনে, কিয়ামতের রাজা জমিনে কেন আসবে? উনি আসছেন আমাদেরকে অল্প সময়ে, অল্প পরিশ্রমে আমাদেরকে প্রস্তুত করে দিতে, রেডি করে দিতে। যদি আজকে এখান থেকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে উঠতে চাই, তাইলে দুটা জিনিস করতে হবে। একটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে, দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখতে হবে। তাইলে কিন্তু আমরা পুরস্কার নিয়ে উঠতে পারবো। মাথার উপরে কিন্তু আপনাদের সামিয়ানা নাই, বিলকুল ডাইরেক্ট করবে, ডাইরেক্ট। আর কোরআন এটাই বলে, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আর কোরআন বলে আনসিতু, বিলকুল নীরব আর নির্জুম ভাবে শোনো। তারপরে কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের দ্বারা পুরস্কারটা মিলবে। আর পুরস্কারটাও হাদিসে ঘোষিত আছে। পরিসমাপ্তিতে বলা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? দ্বিতীয় আরেকটা বলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। কিন্তু মধ্যখানে একটা সমস্যা আছে, মন আর শয়তান এটা হইতে দিবে না। কেননা আমাদের মনের রিমোট কন্ট্রোল শয়তানের কাছে। আমাদের যেরকম ঘরের মোবাইলের কন্ট্রোল আমার আঙ্গুলের মাথায়, ঘরের টেলিভিশনের কন্ট্রোল যেরকম রিমোটে, ঠিক আমাদের মনের কন্ট্রোলও কিন্তু শয়তানের কাছে। আর শয়তান কিন্তু এটা চাবে না, কেননা ও বিতাড়িতই হয়েছে আমাদের কারণে। আমার কথা কিন্তু এখনো শুরু হয় নাই। ও বিতাড়িত হয়েছে আমাদের কারণে, মানুষের কারণে। মানুষ যদি না আসতো, অস্তিত্ব না হইতো, তাহলে তো ওর তো চাঙ্গে ছিল। চাঙ্গে, চাং বোঝেন? ঢাকায় শব্দ বোঝেন না? বোঝেন না? অনেক উপরে ছিল। হুজুররা বুঝবে,
সপ্তম আকাশে ওকে আজাজিল নামে ডাকা হতো। আজাজিল মানে হলো উচ্চ সম্মানিত। ওই শব্দটা নিয়েই আমাদের মাদ্রাসায় একটা ছন্দ আছে, তাকাব্বর আজাজিল রা খারে কার। এত উচ্চমানের ব্যক্তিটাকে অহংকার ধূলিসাৎ করে দিছে সব। কেননা ওর অহংকার ছিল আমি আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি, আগুন মাটিকে পোড়ায় আমি ইট বানায় দিই, জ্বালায়া পাউডার বানায় দিই, আমি কেন মানুষকে সেজদা করব? বিদায় শয়তান আজকে চাবে না যে আপনারা ঘোষণা নিয়ে এখান থেকে যান। বিদায় আবারও হাজ্জুর অনুরোধ, পরিপূর্ণ মনোযোগ আর বিলকুল পরিবেশটাকে নীরব। কথা বলার ভঙ্গিও বলতে পারেন, প্রশ্নও বলতে পারেন। আমরা যেই দিন দুনিয়াতে পা রাখছি বা আর একটু আগে নিয়ে যাওয়া যায়, মার পেটে যেদিন আমাদের রু আসছে, 4 মাস কমপ্লিট হওয়ার, পূর্ণ হওয়ার পরে রু আসে, ওই দিন থেকে আমাদের যাত্রা চলমান। আমরা যেখানেই বাস করি না কেন, দুনিয়ার পজিশন আমাদের যেমনই হোক না কেন, আমার বর্ণ আর ভাষা যেমনই হোক না কেন, যে মার পেটে অস্তিত্ব পাইছে, রু যেদিন থেকে মার পেটে আসছে, ওই দিন থেকে আমরা সবাই যাত্রী। ছোট হই, বড় হই, নারী হই, পুরুষ হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, উচ্চ সোসাইটির হই আর নিম্ন সোসাইটির হই, দুনিয়াতে উচ্চ পজিশনের হোক আর নিম্ন পজিশনের হোক, আমরা সবাই কিন্তু যাত্রী। আমরা মৌতের যাত্রী, কবরের যাত্রী, অথবা আরেক কথায় বলা যায় যার কাছে আসছি তার কাছে ফিরত যাওয়ার যাত্রী। কিন্তু প্রশ্ন হলো, যাত্রী তো বটে, কোরআনও বলে আমরা চলে যাব, ইলাইনা তুরজাউন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা ভাবছো কি রকেট চলে আসছে দেখে আমার কাছে আসবে না? টেকনোলজি আসে বিদায় আমার কাছে ফিরবে না? বিজ্ঞান সম্মত বিদায় আমাকে ধোকা দিয়া দিবে? না না না, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা। কোরআনের থিওরি এটাই, আমরা সবাই যাত্রী, চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে। কিন্তু একটা ছোট প্রশ্ন হলো, আমাদের সবার প্রস্তুতি কতটুক? এটাও তো সত্য, দুনিয়া আজকে এত উন্নত টেকনোলজিতে, এখন পর্যন্ত ওই মেশিন বিজ্ঞানের কাছে আসে নাই যে টেস্ট করা বলে দিবে কে কখন যাবে। আজ পর্যন্ত আসে নাই, আসবেও না কোনোদিন। এটাই চির সত্য। কোনোদিন এই মেশিন আল্লাহ বিজ্ঞানের হাতে দিবে না যে টেস্ট করে বলে দিবে কে কখন যাবে। যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। সত্য এটাই, মারে আল্লাহ তো রাখে কে? রাখে আল্লাহ তো মারে কে? সত্য তো, চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? কোরআনই তো বলে নিবে না কেন? সারাদিন ভোগ করি কাটটা, হ্যাঁ যুবক তাফালিং দেখায় কার যৌবন দিয়া? তাফালিং বোঝেন? মনে হয় তাফালিং বোঝেন না, ঠিক না? না না, মনে হয় টাকায় শব্দ তো নাও তো বুঝতে পারেন, ঠিক না? কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও? রূপসী কার রূপ দিয়ে বাহাদুরি দেখায়? শিক্ষিত মানুষগুলা গৌরব করে কার দেওয়া শিক্ষা দিয়া? অথচ মার পেটের থেকে তো আসছিল শিক্ষাহীন।
একটা মুরগির বাচ্চা যতটুকু নিয়ে আসে একটা মানুষের বাচ্চা এতটুকু নিয়ে আসে না। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, চিকচিক মুরগির ভাষায় কথা বলতে দেরি করে না, খাদ্যকে চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, মার ডাকে সাড়া দিয়া নিজেকে ডানার নিচে সুরক্ষিত করতে দেরি করে না। মানুষের বাচ্চা তো বিলকুল অজ্ঞ আসে। আল্লাহই তো বলে কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, তোকে আমি শিক্ষা দিছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, মার পেটের থেকে বিলকুল দুর্বল আসছিলে, আমি তোমাকে সুঠামত্ব দিছি। কুনতা সগীরা ফাকাব্বারতুক, মার পেটের থেকে তুমি বিলকুল ছোট আসছো, তোমাকে আমি বড় করছি আমি। কুনতা মিসকিনা, মার পেটের থেকে তুমি নিশ্চয় আসছিলে। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিলই না, কোত্থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, কোত্থেকে বলবে। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, কোত্থেকে শুনবে। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, কোত্থেকে দেখবে। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা তো ছিল না, কোত্থেকে তুমি ভালো মন্দ বুঝবে। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল, চিন্তা কি জিনিস তো তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। আলাইসা কাযালিক, আল্লাহ বলে এরকম কি ছিল না? কে তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলো? যুবক, তোমাকে যৌবন দিয়া কে ফুটাইলো? আজকে অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে, অনেকে চোখ টিপি দেয়, অনেকে মেসেজে লেখে আই ডট ডট ইউ। তুমিও কাউকে ফুলের 14 তারিখে ফুল দাও, হোটেলে নিয়ে খাওয়াও, পার্সেলও দিয়া দাও, আবার লেখো জীবনে একবার হলো আমার একটু লেখা পাঠাও আই ডট ডট ইউ। কে তোমাকে ফুটাইলো? 24 ঘন্টা কাটটা বক করো, নাই তো পানির বোতল এইখানে, নাইলে তো দেখাইতাম তোমাকে। এই যে পানির বোতল, যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। মাসে 4,95,000 টাকা বিল আসতো। যদি বাংলাদেশ সরকার বিদ্যুতে ফ্রি পেড লাগাইতে পারে, কার্ড সিস্টেম করতে পারে, যতক্ষণ কার্ড আছে, টাকা আছে কার্ডে, ততক্ষণ বিদ্যুৎ চলমান, টাকা শেষ বিদ্যুৎ অফ। আল্লাহ তো করতে পারতেন যে যতক্ষণ টাকা ভরা থাকবে অক্সিজেন চলবে, নাইলে অফ। তাইলে তো এই রোডেই ডেলি হাজার হাজার শ্রমিক পাওয়া যেত, পড়া আছে রাস্তার ভিতরে। কেউ যদি জিজ্ঞাসা করতো এত মানুষ রাস্তায় পড়া আছে কেন, বিল দিতে পারে না এই জন্য পড়া আছে, অক্সিজেন বন্ধ। সারাদিন কাঠটা বুক করি, কথা লম্বা হবে না, অল্প কথায় বুঝলেই জীবন চেঞ্জ হয়ে যাবে, নইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তর সম্মুখীন হইতে হবে। আল্লাহ বলে একটা নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা তোর নাই, একটা নেয়ামতের। আমি দেখাইতেছি দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? ঠিক না? এই যুবক বলক এই পর্যন্ত কতবার দেখছে? কতবার? হ্যাঁ, মিলাইয়া দিতে পারবা? হ্যাঁ, কতবার দেখছি, কত জিনিস দেখছি। ও যুবক, তুমি দেখলেই তো 26 কোটি ক্যামেরা ব্যবহার হয়, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13, 26। যখন যুবকরা দেখে তো 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। ফিট করতে দেরি, ডানা ঝরা যেতে দেরি হয় না। এই জন্য তো কয় যুবকরা ডানা কাটা।
ওর ডানা থাকবো কোত্থেকা? তুই 26 কোটি ক্যামেরা লাগায় দেখস, তোর ডানা থাকে কোত্থেকা? ফ্রিকোয়েন্সি আছে না? বলো কতবার দেখছো এই পর্যন্ত? বলো কেউ আমাকে। কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে তুমি কতবার দেখছো। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ভিডিও করা আছে কতবার দেখছো। কত জিনিস দেখছি, একটা নেয়ামতেরই তো হিসাব দিতে পারবো না। আমি তো চক্ষু দেখাই না, এরম যদি কান দেখাই, এরম যদি বাকশক্তি দেখাই, এরম যদি ব্রেন দেখাই, ভাবলাম এই পানি এত এই দিন পর্যন্ত কত ফোঁটা খাইছো বলো, কত লিটার গোসলে ব্যবহার করছো বলো। পানিও তো একটা নেয়ামত। বিদায় আমার কথা শুরু, আমরা যাত্রী, যাত্রা চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। আজকে সূর্য এই কোনাবাড়িতে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। এরকম জায়গা দুনিয়াতে শত আছে, এক রাত্রে মাটির সাথে মিশা গেছে। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে 7.8 ভূমিকম্প দ্বারা। আমাদের দেশও আসছিল 2013 কি 14 31 নাইটের পরের দিন সমমাত্রার ভূমিকম্প আসছে। আল্লাহ বাংলাদেশকে বাঁচায়া দিছে। এই দেশের সাথে আল্লাহর একটা আলাদা মহব্বত আছে। হ্যাঁ, আমার কথা মেনে নাও, এটার প্রমাণ দিতে পারবো আমি। যদি মহব্বতই না থাকতো, করোনার সময় তো সারা দুনিয়া বলছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও হবে না, কিন্তু বাংলাদেশের মতো কম বিপর্যয় দুনিয়ার কোনো দেশে হয় নাই। বিপর্যয়ের দিক দিয়া, কম বিপর্যয়ের দিক দিয়া WHO তে 1 নম্বর নাম বাংলাদেশের, যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। বাংলাদেশে এত সুন্দরভাবে করোনার রোগীর দাফন দুনিয়ার কোনো দেশে হয় নাই। বাংলাদেশের কোন করোনার রোগী আলেমদের হাতের ছোঁয়া ছাড়া কবরে যায় নাই। যতগুলো সংস্থা কাজ করছে করোনা নিয়ে, করোনার মৃত্যু, করোনার ব্যক্তিদেরকে দাফন করার ব্যাপারে সব মাদ্রাসার হুজুর আর ছাত্ররা করছে, একটাও বাহিরের দেখাইতে পারবেন না। কে বাঁচাইছে বাংলাদেশকে? বুঝা গেল ভালোবাসা আছে এই দেশটার সাথে। চলমান যাত্রা, প্রস্তুতি কতটুকু একটু ভাবি। 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা। আমি প্রযুক্তি দিয়ে মিলায় দিতে পারবো ডেলি 1 কোটি টাকা বিল আসবে, 1 কোটি টাকা। যদি আল্লাহ বিল ধরতেন এই দেহটা চালানোর জন্য, ডেলি 1 কোটি টাকা বিল আসবে। যদি অল্প অল্প করে ধরি, যদি পার শ্বাসে আল্লাহ 1 টাকা না 1 পয়সা বিল ধরতেন, ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। যুবক, তুমি বিল দিতা না চ্যাট করতা, না অ্যান্ড্রয়েড সেট কিনতা, না তুমি ওয়াইফাই বাড়িতে লাগাইতা, না নেট কেনার সুযোগ হইতো? বলো আমাকে। 1600 টাকা ডেলি বিল দিতে হইতো, পার শ্বাসে 1 পয়সা। 16,500, 1,60,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নিই। বাংলাদেশের শিক্ষিত মানুষগুলার বিবেক তো খুললো না, আমার জাতির তো বিবেক খুললো না। খোলাইতে তো চাইছিলেন যমুনা গ্রুপের মালিক। করোনায় যখন মারা যাইতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি এন্টার কোম্পানি তোদের নামে লেখা দিব। এখনো পেপারে ওটা লেখা আছে। আমি নাম বললাম না, শুধু গ্রুপের নাম বললাম। এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। স্বাভাবিক শ্বাসের বিনিময়ে এন্টার কোম্পানি, যেটা এখন কয়েক লক্ষ কোটি টাকা যেটার দাম, যাদের পুঁজি লক্ষ কোটি টাকার উপরে, এন্টার কোম্পানি লেখা দিতে চাইছে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়ে।
যাত্রী তো প্রস্তুতি কতটুকু? আমি কথা শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে, অঙ্গীকার পুরা হবে। এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের অঙ্গীকার, জান্নাত। আমার যুবক তো জান্নাত চিনে না, আমার সমাজ তো জান্নাত চিনে না। যদি যুবক জান্নাত চিনতো তাহলে কসম খোদা আমার যুবক কোনো দিন মাদকে আসক্ত হতো না, জান্নাতে আসক্ত হতো। জান্নাতে ও তো সারাদিন জান্নাত জান্নাত করতো, বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন, আবার কবে দিবেন, নিবেন কবে, জান্নাত দিবেন কবে। জান্নাত তো দেখতেছি, যেখানে চা চাবে তা মিলবে। যুবক চিরদিনের জীবন মিলবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিনের জীবন মরবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিনের যৌবন মরবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিনের সুস্থতা মিলবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিনের নিয়ামত মিলবে, কোনো দিন জাররা পরিমাণ কমবে না। তারপরেও তিনটা দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। আজকে তো মনে চায়, ঠিক না? চায় না? বলমু অর্থকি, সর্তকি, নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, ঠিক না? মনে চায় না? স্বাদ মিটাও কেমনে? খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া, হ্যাঁ রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? এইভাবেই তো স্বাদ মিটাও, ঠিক না? জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার। চোখে যেটা লাগবে ওটাই তোমার। 6ষ্ঠ নাম্বার। এখন চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? তোর কি মা বোন নাই, সাইজ করমু বেশি কইলে, আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় দেবো একবারে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। 7ম নাম্বার একটা আছে, আল্লাহ বানায় লুকায় রাখছে, মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দিবে, অবাক। জান্নাতেও সমুদ্র সৈকত আছে 2টা। বাংলাদেশের লোকে মিল আছে, বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও 2টা সৈকত, জান্নাতেও 2টা সৈকত। বাংলাদেশের একটার নাম কুয়াকাটা, একটার নাম কক্সবাজার। জান্নাতের একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, ডেলি যাবে। প্রথম আড্ডা দিবে, তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে। কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে। যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেড়া দিবে, বুঝছো না? মনে হয় বোঝে না। চোখে চোখ লাগতে লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আজ পর্যন্ত কেউ দেখে নাই, তুমি ব্যতীত আর কেউ দেখবে না। প্রথম তুমি দেখবে, শেষ তুমি দেখবে, কেউ দেখে নাই। হাঁটু পর্যন্ত, মুষ কামর পর্যন্ত, আম্বার কাত পর্যন্ত জাফরান। চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার লেহেঙ্গা না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে। আমাদের নবীজি চোখে দেখা ঈশা আমাদেরকে বলছে। জাদু যদি জানতাম যুবক, আজকে সুযোগ ছিল। সামিয়ানা তো নাই, ডাইরেক্ট পর্দা সরায় দেখায় দিতাম তোমাদের, ওই যে দেখ চায় আছে। জাদু তো জানি না। হ্যাঁ, হায় হায়, আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। দুনিয়ায় হাসি দিলে সারা দুনিয়া
আলোতে আলোকিত হয়ে যাবে। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে? মনে হয় দিলে লাগে না, ওই সময় মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? এই হুজুররা 40 বছর আগে ছাড়বো না, 40 বছরের আগে, 40 বছর মনে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট। আর কাহিনী বানায় নাই আল্লাহ কিছু আমার ভিতরে? চল কামরায় তোরে কাহিনী দেখাই। বেউকুফ, খালি ঠোঁট ধরে বয়ে আসিস, আর কিছু নাই আমার ভিতরে। আলাইসা ফিয়া লাকা রাগবা, খালি ঠোঁট। আলাইসা ফিয়া লাকা রাগবা, আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই? চল কামরায়, বেউকুফ। ও যুবক, ওই জান্নাত দিয়া কিনবো। চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তওবা করি। তওবা করবা? পাক্কা? আল্লাহ কিন্তু ডাকতেছে। ওলামা আমার সাথে একমত হবে। এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি? আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে, বন্ধুর দিকে তাকায় চলে আসছি, তোদের দিকে তাকায় চলে আসছি, মহব্বতে চলে আসছি। মেলা আল্লাহ, সামান্য পদওয়ালা মানুষকে দুনিয়াতে দেখি, সামান্য পদবিওয়ালা, সামান্য একটু পদওয়ালা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। এমন বাপ নিয়ে রাস্তায় চলে, মনে হয় জমিনই পা দিতে চায় না। মালাকুল মউত মনে হয় ওনারে দেখলে ভয় পায়। আর আল্লাহ 99 পদের মালিক, শুধু আল্লাহ, যিনি আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে চালালু, যিনি 99 পদের মালিক। ওই আল্লাহ চলে আসছে, ওই আল্লাহ ডাকতেছে। রাজি তওবা করতে? হ্যাঁ রাজি? কে কে রাজি দেখি? তাইলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পাক্কা? নামাও, আল্লাহ কবুল করো। যদি মনের থেকে করা থাকি, আজকে এই মজমার গুনাহ মাফ। এই মজমার সাথে মিলাদ দূরে দূরেও যদি কেউ তওবা করা থাকে, ওরও গুনাহ মাফ। হায় হায়, ওলামা সেই জন্য একটা হাদিস শোনায় দিই। এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, এই উম্মতে তো গুনাহ মাফও চাইতে হয় না। হাদিস বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতা ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহু আকবার। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদী যখন ভাবে যে আমি বুঝি দুজকি হয়ে গেলাম,
ওর এই ভাবনা আমাকে জায়গায় থাকতে দেয় না। আমি রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। ছুটা আয়সা কুদরতি হাত ওর পিঠে লাগায় বলি, চিন্তার কোনো কারণ নাই, তোর ভাবনাই আমি তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আর মাপ চাইলে কিরম হবে? চলেন, প্রস্তুতি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন। হায় হায়, উলামা এই কথা একমত হবে, লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। ঠিক বন্ধু এরকমই, বড় শানওয়ালা উনি কেন জমিনে আসবে? যেখানে নুরীদের সর্দার ফেল, জিবরিল নূরের তৈরি, সিদরাতুল মুনতাহার পরে শুধু নূর আর নূর। উনি নুরীদের সর্দার, ফেরেশতাদের সর্দার, ফেরেশতারা নূরের তৈরি। মেরাজের রাত্রে উনি যায় থাইমা গেছে, আল্লাহ রসুল বলছে আগে চলেন, অনুমতি নাই। দ্বিতীয় আরেকটাও বলছেন আমার শরীরে শক্তিও নাই, আপনি একা যান। যিনি যাইতে 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 সমস্ত নূরের জগৎকে ভেদ করে আরশের নিচে পড়ছেন, আরশের নিচ থেকে আরশের উপরে, ওইখান থেকে কবা কাউসাইনি আও আদনা, কবা কাউসাইনি আও আদনা, কবা কাউসাইনি আও আদনা, তাকাররুব অর্জন করতে 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 আল্লাহ বলে কবা কাউসাইনি আও আদনা, ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উনি কেন জমিনে আসবে? সৃষ্টির সর্দার জমিনে, কিয়ামতের রাজা জমিনে কেন আসবে? উনি আসছেন আমাদেরকে অল্প সময়ে, অল্প পরিশ্রমে আমাদেরকে প্রস্তুত করে দিতে, রেডি করে দিতে। চলেন একটাই নিয়ত করি, একটাই যদি করতে পারতো এই মুসলমান 100%, তাইলে একটাই যথেষ্ট ছিল। আজকে আল্লাহ ডেলি 5 বার ডাকে, শতকরা 90% মানুষ নামাজ পড়ে না। এই মজমায় আছে বেশিরভাগই হবে এসাও পড়ে নাই। কে ডাকে? আল্লাহ। হ্যাঁ, সারাদিন বক করি কাটটা, হায়াত কার কাছে? আল্লাহর কাছে। মৌত কার কাছে? আল্লাহর কাছে। সুস্থতা কার কাছে? আল্লাহর কাছে। অসুস্থতা কার কাছে? আল্লাহর কাছে। এন্টার বডি কে কন্ট্রোল করে? আল্লাহ। প্রযুক্তির দিকে তাকাইলে তো এটার ভিতরে চলার কিচ্ছু নাই। আমাকে বিজ্ঞান বুঝাইতে পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কেমনে এটা চলে। চোখে তো দেখার মতো উপাদান নাই, দেখে কি করা? কানে তো শোনার মতো উপাদান নাই, এটা বিজ্ঞানই বলে, তো কান শুনে কি করা? মুখে তো বলার মতো কোনো উপাদান নাই, তাহলে মুখ বলে কি করা? হার্ট চলে বাল্ব দিয়া, বাল্ব চলে কি দিয়া? বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই। চ্যালেঞ্জ, WHO কে জিজ্ঞেস করো যে হার্ট চলে বাল্ব দিয়া, বাল্ব কি দিয়া চলে? তো WHO বলবে নো অ্যান্সার। আমার কাছে এটার কোনো সমাধান নাই, আমার কাছে আছে, আমার কাছে। আল্লাহ চালায় তো চলে, কুদরতি টেকনোলজি দিয়া চালায়, কুদরতি প্রযুক্তি দিয়া চালায়। নাইলে চোখে এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা সেট হয় কি করে? যুবক, 13 কোটি ক্যামেরার তার নিয়ে গেছেন পিছনে, তার 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া। একটা তার আর একটা তারের সাথে আল্লাহ লাগতে দেন নাই, লাগলে ফায়ার হবে, ফায়ার, আগুন ধরে যাবে। তুমি সব উল্টা দেখবা, ওই আল্লাহ কুদরত দিয়া দেখায়। সরিষার চেয়ে ছোট বিজ্ঞান এখনো, সরিষার আকৃতিরই এখন পর্যন্ত বিজ্ঞান ক্যামেরা বানাইতে পারে নাই। পারছে নাকি? গুগলে সার্চ দাও, গুগল খালাম মারে জিগাও না পারছে কিনা। 13 কোটি সরিষা একত্রিত করলে দেখো কত বড় একটা জায়গা লাগে।
এর চেয়ে ক্ষুদ্র, শতগুণ ক্ষুদ্র ক্যামেরা বটায় দিছে। একটা করলেই হতো। চলো আজকে অঙ্গীকার করি, আজকের থেকে আর নামাজ ছাড়বো ছাড়বো ছাড়বো, পাক্কা? নামাও। এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই। যদি হইতো তাহলে পিরানে পীর এই কথা কোনোদিন লিখতেন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছে, আমি লিখি নাই। আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমি লেখি নাই, পিরানে পীর লেখছে আব্দুল কাদের জিলানী। কোথায় লেখছে ওনার কিতাব পড়লে পাওয়া যাবে, আমি নাম বলবো না কিতাবের। এত সহজ। স্টেজে বইয়া নাম লয়া যাবেন, আমি সারা দুনিয়া ঘুরা বের করছি। না 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 না, নাম তো বলে দিলাম, কে লেখছে এটা তো বলে দিলাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পিরানে পীর শুকর নাকি সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখন তাকাবো কিন্তু আমার দৃষ্টিটা যেন বেনমাজির উপরে না পড়ে। তুমি ডাকলা তারপরেও আসলো না, তো ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে যেন নামাজ না ছোটে।